ট্যালেন্টেড, ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্টেলিজেন্ট ডিজাইনার মিসেস জিশি অ্যালেক্সকে রিজেক্ট করে তার নিজের ব্র্যান্ড ওপেন করেছে। আই এম সরি, কিন্তু তোমার কথা মতো আমার জীবন চালাতে পারবো না। এজন্যই অ্যালেক্সকে রিজেক্ট করেছিলাম, আর এসবের কিছুই আমি ফাঁস করিনি। এখন আর এসব বলে কোনো লাভ আছে জিশি? ইউর ফ্রি নাও, রিল্যাক্সে নিজের স্টোর নিয়ে ভাবো। আর থ্যাঙ্কস ফর এভরিথিং। অনেক এমপ্লয়কেই এখন ওভারটাইম কাজ করতে হবে। সিচুয়েশন খুব একটা ভালো না, আমাদের এখন অল্টারনেটিভ প্ল্যান তৈরি করতে হবে। আর এছাড়াও আরও একটা বিষয় আছে, ল ডিপার্টমেন্টের মাধ্যমে ইমিডিয়েটলি খোঁজ নিয়ে জানতে হবে মিডিয়ায় জিশি আর অ্যালেক্সের খবর কিভাবে ছড়ালো। ওকে স্যার, পুরো বিষয়টা আমরা দেখছি। আর হ্যাঁ, এটার ইম্প্যাক্ট কি হতে পারে সেটাও জানতে হবে। আমি ডেটা অ্যানালাইজ করেছি। অ্যাসেট প্রোটেক্ট করা হোক বা সোশ্যাল মিডিয়া থেকে খবর মুছে ফেলা, দুটোর জন্যই অনেক সময় প্রয়োজন। বলতে গেলে যদি আমরা এনজয়ের কন্ট্রোল নিতে না পারি, তাহলে আমাদের পাবলিক হওয়ার প্ল্যান ক্ষতিকর হতে পারে। সামান্য তাড়াহুড়াও আমাদের প্ল্যানকে একদম নিশ্চিহ্ন করে দিতে পারে। মাথা ঠান্ডা করে আমাদের সামনে এগোতে হবে। অ্যালেক্সের কল। হ্যালো মিস্টার অ্যালেক্স, ঈশান বলছি। মিস্টার ঈশান, লাস্ট টাইম আমাদের মধ্যে যে কথা হয়েছিল, আমি ভেবেছিলাম আপনার উত্তর পজিটিভ হবে, কিন্তু এখন যে খবরগুলো দেখছি তাতে মনে হচ্ছে আপনি রাজি না। মিস্টার অ্যালেক্স, আমি সত্যিই খুব দুঃখিত। আমি নিজেই আপনাকে ফোন দিয়ে সবকিছু ক্লিয়ার করতাম। ইন্টারনেটে আপনি যা দেখেছেন সেগুলো সত্যি না। যেহেতু রিজেক্ট করতেনই, সরাসরি আমাকে বললেই পারতেন, কিন্তু এখন মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যে আমি রিজেক্ট হয়েছি। আপনি বুঝতে পারছেন বিষয়টা? আসলে আমি বুঝতে পারছি মিস্টার অ্যালেক্স, দেখা করে আমি সবকিছু এক্সপ্লেন করব। আর আপনাকে এত ঝামেলার মধ্যে ফেলার জন্য আই এম রিয়েলি সরি। তার আর দরকার হবে না, আমার হাতে একদমই সময় নেই। মনে হয় না আপনার জন্য সময় বের করতে পারবো। মেবি নেক্সট টাইম। ফ্রাঙ্ক, অ্যালেক্সের প্লেন কোথায় ল্যান্ড করবে খোঁজ নাও, আমি ওর সাথে দেখা করব। খোঁজ নিচ্ছি, কিন্তু ইন্ডাস্ট্রি সবাই ভালো করেই জানে অ্যালেক্স আসলে কেমন। আমার মনে হচ্ছে ট্রাবল মেকার জিশিকেও সাথে নিতে হবে অ্যালেক্সের কাছে ক্ষমা চাওয়ার জন্য। জিশি, আমি কসম কেটে বলছি, এই ব্যাপারে কারোর সাথে কথা বলিনি। আমি বুঝতে পারছি না কি করব। ঈশান আমাকেই সন্দেহ করছে। আচ্ছা, আমি যখন রেস্টুরেন্টে বসে কথা বলছিলাম তখন কি অন্য কেউ শুনে ফেলেছে নাকি? আচ্ছা, তোকে রেস্টুরেন্টে বসে এত শাউট করে কথা বলতে হবে কেন? এখন যদি আমাদের কারণে খবর ফাঁস হয়ে থাকে তাহলে অনেক বড় সমস্যায় পড়ে যাব। কিন্তু ঈশান তোর থেকে লুকিয়েছে কেন ব্যাপারটা? ভুলটা তো ও নিজে করেছে, তোর তো এখানে কোনো দোষ নেই। দেখ, প্রথম এই বিষয়টা শুধু আমরাই জানতাম, নিজেরাই এটা সমাধান করতে পারতাম, কিন্তু এখন যেহেতু সবাই জেনে গেছে তাই সমাধান করাও কঠিন হবে। যেই মুহূর্তে তত্ত্বের ব্যাখ্যা পাওয়া যাবে ঠিক সেই মুহূর্তেই মরীচিকার শহরটাকে বাতাস নিশ্চিহ্ন করে মানুষের স্মৃতি থেকে মুছে দেবে। আর তত্ত্বে যা কিছু লেখা ছিল তার আর পুনরাবৃত্তি ঘটবে না, কারণ নিঃসঙ্গতার 100 বছরের সাজা পাওয়া জাতিগুলো পৃথিবীতে দ্বিতীয়বার কোনো সুযোগ পায়নি। জিশি, তুমি এত পাগল কেন বলো তো? 100 ইয়ার্স অফ সলিটিউড পুরোটা রেকর্ড করে ফেলেছো। থ্যাংক ইউ। তোমার কোনো উইশ থাকলে বলো, আমি প্রমিস করছি তোমার উইশ পূরণ করে দেব। আরেকটা কথা, এরপর তুমি আমাকে প্রাইড অ্যান্ড প্রেজুডিস পড়ে শোনাবে, ওকে? জিশিকে খুশি করা কোনো কঠিন কাজ হলো নাকি? সবসময়ই তো করে এসেছি। জাস্ট ওর পছন্দের খাবার খাওয়াতে হবে, আর এমন কিছু গিফট করতে হবে যেটাও কখনো কল্পনাও করেনি। আর তারপর অ্যাক্সিডেন্টলি সেই গিফটটা ভেঙে যাবে, তারপরও আমার কথা মানতে বাধ্য, না হলে স্যালারি কাটা যাবে। হ্যাঁ, এভাবে কাজ হতে পারে। আগে হলে হয়তো এসবই করতাম, এখন এটা আর সম্ভব না। ও সবসময় একটা কথা বলে, ওর ধারণা আমি একটা ফিলিংসলেস মানুষ, তাই আমি নিজের স্বার্থের জন্যে যে কোনো কিছু করতে পারি। তাই এবার আমি এরকম কোনো কিছুই করব না।
ওকে আমার সিনসিয়ারিটি দিয়ে রাজি করাতে চাই। ওকে, আরেকটা কথা ছিল। আমি জানতে পেরেছি এই খবরটা অনলাইনে আসলে কে ফাঁস করেছে। খোঁজ নিয়ে জানতে পেরেছি ওই ব্যক্তি ফ্যাশন ম্যাগাজিনে কাজ করত, আর মিসেস জুলিয়েটের সাথে একটা ভালো সম্পর্ক আছে। ও আচ্ছা। অ্যাড্রেস পাঠিয়েছি, কালকে একসাথে লাঞ্চ করব, সময় মতো চলে এসো। তোমাকে দিয়ে আমার উইশ পূরণ করতে চাই না। আশা করছি আমরা যেন একদিন ফেরিস হুইলে রাইড দিতে পারি, যদি তোমার সময় হয়। আর এই তথ্যটা হয়তো কেউ অরোরাকে বলতে শুনেছে, কারণ ওর রেস্টুরেন্টে বসে অনেক জোরে জোরে কথা বলছিল। তাই আবারও সরি। যদি দরকার হয় আমি অ্যালেক্সকেও সরি বলতে পারবো। ওকে, এখন পড়া শুরু করছি। প্রাইড অ্যান্ড প্রেজুডিস। সিসি ইজ নাও ওপেন। আপনাদের সবাইকে সিসিতে স্বাগতম। আসুন আসুন, আপনারা সবাই ভেতরে আসুন। যা পছন্দ হয় নিতে পারেন, কালেকশনগুলো একদম মিস করবেন না। যান জলদি যান, পাশে ফ্রি পাবেন। আসুন ভেতরে আসুন, মিস করবেন না একটাও। অনেক সুন্দর কালেকশন আছে এখানে। ইয়েস। এই কি পরে দেখতে যাচ্ছেন? কি খুব সুন্দর মানিয়েছে। ক্লান্ত হয়ে গেছি। এই শোন, সেল ভালো হয়েছে তাই না? নিজেই দেখ, যদি খারাপ হয়। খারাপ? ম্যাম, আমাদেরকে এখন যেতে হবে। জানি। অরোরা, আমাদের আবার দেখা হবে। জিশিকে দেখে মনে হচ্ছে যেন ও একজন হিরোর মতো নিজের জীবন দিতে যাচ্ছে। কি ব্যাপার ঈশান? এসেছো? বসো। আমাকে এখানে কেন রেখেছো? কাপলরা তো একসাথেই লাঞ্চ করে, এটাই তো স্বাভাবিক। তুমি কি আমাকে কিছু দিতে চাও নাকি? কি করে বুঝলে? দিয়ে দিতে পারো। আর তারপর অ্যাক্সিডেন্টলি সেই গিফটটা ভেঙে যাবে, তারপরও আমার কথা মানতে বাধ্য, না হলে স্যালারি কাটা যাবে। এটা একটা প্যান্ডোরা বক্স, রাইট? আমাকে দিয়ে এটা কিভাবে ভাঙতে চাও বলো? কি বলছো? আমি তোমার সব কথা শুনে ফেলেছিলাম। কি শুনেছ? যখন আমি বক্সটা ওপেন করব, আমার ভাগ্যের চাবি তোমার হাতে চলে যাবে। আমি ভেবেছিলাম এতদিন একসাথে থাকার কারণে হয়তো তোমার মধ্যে পরিবর্তন এসেছে, অন্তত আমার জন্য তোমার হৃদয় কিছুটা হলেও নরম হয়েছে। কিন্তু আমার ধারণা ভুল ছিল, তোমার কোনো পরিবর্তন হয়নি। জিশি শোনো, আমাকে ভুল বুঝছো। ভুল বুঝেছিলাম।
আমি আমাদের সম্পর্কটাকে ভুল বুঝেছিলাম তুমি হয়তো আমার জন্য এত কিছু করছো, কিন্তু বুঝিনি এগুলো নিজের স্বার্থের জন্যই করছো। সবকিছুই তোমার প্ল্যান ছিল। মনে হচ্ছে সেদিন আমার কথা পুরোটা শোনোনি। আমি বলতে তুমি চেয়েছি যা যা করেছো সবকিছুর জন্য কৃতজ্ঞ। তোমার এই প্রবলেম সলভ করার জন্য যদি আমাকে বলে দিতে হয় তাহলে দিয়ে দাও। আমি প্রমিস করছি তোমার কথা মতো স্টোর বন্ধ রাখবো আর অ্যালেক্সের রিকোয়েস্ট মেনে নেব, কিন্তু সেটা কন্ট্রাক্টের ডেডলাইন পর্যন্ত। যখনই কন্ট্রাক্ট এক্সপায়ার হবে তুমি আগের ঈশানের মতো থাকবে আর আমি আগের জিসি। এরপর থেকে যোগাযোগ না করাই ভালো হবে। জিসি, প্লিজ বক্সটা একবার খোলো। এফোর্ড করতে পারবো না। অ্যালেক্স ল্যান্ড করেছেন, এখন যেতে হবে। মিস্টার অ্যালেক্স, আপনি এখানে? আম সরি মিস্টার অ্যালেক্স, আপনাকে না জানিয়েই চলে এসেছি। যদি হাতে সময় থাকে আপনাকে একটা জায়গায় নিয়ে যেতে চাই। হয়তো ওখানে গেলে আপনার মাইন্ডটা চেঞ্জ হবে। বেশি সময় নেব না। যেহেতু আপনি চলে এসেছেন, আপনাকে ফিরিয়ে দেব না। চলুন তাহলে। মিস্টার ঈশান, আপনি আমাকে এখানে আনলেন কেন? সিসি নামের যে শপটা দেখছেন, এটা হলো জিসি নিজের ব্র্যান্ড শপ। এই জন্যই সে আমাকে রিজেক্ট করেছে। হ্যাঁ, ও আপনাকে এ কারণেই রিজেক্ট করেছে। ছোটবেলা থেকে ওর স্বপ্ন ছিল নিজের ব্র্যান্ড দাঁড় করানো। ওর কাছে এটা খুবই সিরিয়াস ব্যাপার। বুঝলাম। আর আপনার ইচ্ছে? আমার ইচ্ছে হচ্ছে জিসির ইচ্ছেকে সাপোর্ট করা। সিসি খুবই ছোট একটা ব্র্যান্ড, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু আমার বিশ্বাস সিসি একদিন ম্যারিমি ব্র্যান্ডের মতো ফেমাস ব্র্যান্ড হবে। জিসির উপরে আমার পুরো আস্থা আছে। আপনারও নিশ্চয়ই এ ব্যাপারে সন্দেহ নেই, তাই না? তো এর মানে হচ্ছে অফারটা রিজেক্ট করছেন? সেটা অবশ্যই না। আমি যেটা চাই সেটা আপনাকে বলছি। জিসিকে ম্যানেজার বানানোর শর্তটা বাদ দিন। আমাদের কাছে বেটার অল্টারনেটিভ আছে। আমরা তিনজন ফেমাস ইন্টারন্যাশনাল আর্টিস্টকে ব্র্যান্ড ডিরেক্টর, আর্ট ডিরেক্টর আর কনসালটেন্ট হিসেবে নেব। পুরো শহরে আরও 5টা আধুনিক মানের আউটলেট ওপেন করব। আপনি আস্থা রাখুন, আপনার ব্র্যান্ড শুধু আমাদের হোয়াই মল পর্যন্তই লিমিটেড থাকবে না। এই কন্ট্রাক্ট অনুযায়ী আমার হোয়াই মলের একটা শেয়ার পার্সেন্টেজ আপনাকে দিতে চাই। এছাড়াও আরও জরুরি কিছু কথা বলা দরকার, তবে তার আগে আমি আপনার কথা শুনতে চাই। মিসেস জিসি খুব বুদ্ধিমতী মেয়ে মনে হচ্ছে। এত কম সময়ে আপনার মতো মানুষকে উনি অনেক পরিবর্তন করে ফেলেছেন দেখা যাচ্ছে। কিন্তু আমি আসলেই সরি, আমি আপনার এই ইচ্ছেটা পূরণ করতে পারছি না। ইটস ওকে, আমি এর জন্য প্রস্তুত ছিলাম। আমি যদি আপনাকে এখনও বলি মিসেস জিসিকেই আমার এনজয় ব্র্যান্ডের ম্যানেজার হিসেবে চাই, তারপরেও কি আপনি তার স্বপ্নকে এভাবে সাপোর্ট করে যাবেন? যদি অনেস্টলি বলি, আপনার পক্ষ থেকে রিজেকশন পাওয়ার জন্য আমি রেডি আছি মিস্টার অ্যালেক্স। যাই হোক না কেন, আমি জিসিকেই সবসময় সাপোর্ট করে যাব। আপনার কথা বুঝতে পেরেছি, প্রপোজালটা আমার কাছেই রাখলাম, কিন্তু ভালো হয় যদি এই বিষয়টা নিয়ে আমরা আর কথা না বলি, ঠিক আছে? না না, এই বিষয়ে এখনো তেমন কিছু বলা যাচ্ছে না। আমি নিউজ পেলে আপনাদেরকে সবার আগে জানাবো। আপনার ভরসা রাখুন। আচ্ছা হ্যালো, আমি এখন রাখছি, কিছুক্ষণ পরে ব্যাক করবো। আশা করি ফ্রাঙ্ক আপনাদেরকে রেজাল্ট সম্পর্কে জানিয়েছে। আমি সরি, অ্যালেক্সকে শেষ পর্যন্ত রাজি করানো যায়নি। কিন্তু এই প্রবলেমটা আপনাদের না, এটা আমার প্রবলেম।
আমি বলবো আপনাদের মধ্যে যদি কারো চলে যেতে ইচ্ছে করে আপনারা এই কোম্পানি ছেড়ে চলে যেতে পারেন। প্রয়োজনে আমি রিকমেন্ডেশন করে দেব। যদি ইন গ্রুপে যেতে চান যেতে পারেন। আমি বিশ্বাস করি আপনারা সবাই একটা বেটার ফিউচার ডিজার্ভ করেন। স্যার, আমি কোথায় যেতে চাও? আমি ওয়াইমলেই থাকতে চাই। এতদিন আমি আপনাকে ভয় পেয়ে এসেছি, ভাবতাম আপনি কঠিন হৃদয়ের মানুষ, কিন্তু এখন আপনার প্রতি আমার ধারণা বদলে গেছে। খারাপ সময় সবার জীবনে আসে, আমরা হাল ছাড়তে চাই না। আপনার উপর আমাদের পুরোপুরি ভরসা আছে। বিশ্বাস হচ্ছে না যে আপনার কাছে প্ল্যান বি নেই, কিন্তু ওভারটাইম করার জন্য আমি রেডি আছি। অনেক বেশি খারাপ পরিস্থিতি আসে তাহলে আমরা কাটিয়ে উঠতে পারবো। গুড লাক। আপনি এখানে কেন এসেছেন? আমি এখানে এসেছি আপনার কাছে ক্ষমা চাইতে। আমার কিছু ব্যক্তিগত কারণে আপনার দেওয়া অফারটা ফিরিয়ে দিয়েছিলাম। এর মানে এই না যে আপনার বা আপনার ব্র্যান্ডের সাথে আমার কোনো সমস্যা আছে, শুধু এই অফারটা আমার আর আমার ক্যারিয়ারের মাঝখানে চলে এসেছে। আমি কোনো কিছু চাপিয়ে দিতে চাই না, আর এটাও চাই না আপনি বাধ্য হয়ে কাজটা করুন। এজন্য ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না। ডোন্ট বি সরি। আমি শুধু চাই না আপনি আমাকে বা ঈশানকে ভুল বোঝেন। আমি কাউকে ভুল বুঝিনি। আপনার ট্যালেন্ট আর ক্রিয়েটিভিটির উপর আস্থা আছে। আপনি যদি রাজি না হন, হয়তো মিস্টার ঈশানের সাথে আর কখনোই কাজ করা হবে না। আমি সেটা আগেই ধারণা করেছিলাম। আমি জানি এখন এসব বলা ঠিক হচ্ছে না, কিন্তু একবার ট্রাই করতে চাই। কারণ আমার হাজবেন্ড, কারণ ঈশান আপনার জন্য আর আপনার ব্র্যান্ডের জন্য অনেক পরিশ্রম করেছে, তাই আপনি আমার কাছেও স্পেশাল। আপনার যদি সত্যিই আমার উপর আস্থা থাকে তাহলে আমিও প্রমিস করছি, আপনি যদি আমাকে এখনো চান আপনার ব্র্যান্ডের জন্য কাজ করব। আমার তো বিশ্বাস হচ্ছে না আপনি আপনার ডিসিশন চেঞ্জ করেছেন। ঈশান আমার জন্য অনেক কিছু করেছে, কিন্তু আমাকে এসবের কিছুই বুঝতে দেয়নি, তাই শুধু নিজেকে নিয়ে ভাবতে চাই না। এখন আমিও ওর জন্য কিছু করতে চাই। তাই আপনি কি আমাকে ক্ষমা করে ঈশানকে আরেকটা সুযোগ দিতে পারবেন মিস্টার অ্যালেক্স? আমি যদি আপনাকে হ্যাঁ বলি, আপনার হাজবেন্ড আমাকে ভুল বুঝবেন। কিন্তু এটা শুনে ওর তো খুশি হওয়ার কথা। আমি আপনার স্টোর দেখেছি, মিস্টার ঈশান নিয়ে গিয়েছিলেন। এটা ভীষণ ভালো, যদিও কিছুটা ছোট, কিন্তু ডিসপ্লে আর ফার্নিশিং চমৎকারভাবে ডিজাইন করা হয়েছে। আমার ডিসিশন যাই হোক না কেন, উনি আপনাকে সবসময় সাপোর্ট করবেন। উনি আমাকে আপনার স্টোর দেখিয়েছেন যেন আমি আপনাকে বুঝতে পারি এবং আপনার স্বপ্নকে সম্মান করতে পারি। আমি একটা সময় আপনার মতোই ছিলাম। অনেক বড় স্বপ্ন ছিল আমার, যেটা পূরণ করতে অনেক কষ্ট করেছি। এজন্য চাই না আমার শর্তের জন্য অন্য কারো স্বপ্ন নষ্ট হোক। ও সত্যি আপনাকে আমার স্টোর দেখিয়েছে? আপনাদের দুজনকে নিয়ে আমার ধারণা একদম ঠিক। আপনারা একে অপরের পরিপূরক। মিস্টার অ্যালেক্স, এর মানে হচ্ছে আপনি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করেছেন? আপনার না, কিন্তু মিস্টার ঈশানের। আপনার স্বপ্নকে সম্মান করে মিস্টার ঈশানের প্রপোজাল অ্যাকসেপ্ট করছি। থ্যাংক ইউ। সরি 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 সরি। আজকে আপনার কোনো কাজ নেই? আজকে বাড়িতে থেকেই কাজ করব ভাবছি। আচ্ছা ফ্র্যাঙ্ক, তোমাদের কোম্পানি নতুন করে স্টোর ভাড়া নিতে চাচ্ছে কেন বলতে পারো? এসব পারচেজিং ডিপার্টমেন্টের সিলেক্ট করা 5টা বুটিক্সের লিস্ট স্যারকে দেখানোর জন্য সময় হয়নি। কেন? ঈশান এখনো এগুলো দেখেনি?
মনে হচ্ছে তাকে দেখানোর দরকার নেই আর, কারণ মিস্টার অ্যালেক্স প্রপোজাল রিজেক্ট করেছেন। হতে পারে কোনো মিরাকেল ঘটে গেল। মিরাকেল হয়তো হতে পারে। চুপ করো। জিশি, শেষ হয়েছে? এখনো শেষ হয়নি। আরে আমাকে দেখতে দাও না। দেব না। জিশি দাঁড়াও, আমাকে দেখতে দাও প্লিজ, দেখতে দাও। প্রেমে পড়লে মানুষ সুন্দর হয়ে যায় জানিস? কিসের কথা বলছিস? তোর চেহারা দেখে বোঝা যাচ্ছে তুই কতটা আনন্দে আছিস। দেখ জিশি, স্টোর কিন্তু ওপেন হয়ে গেছে, এখন আমাদের ব্র্যান্ডের প্রমোশন করতে হবে। স্টুডিও তো পেয়ে গেছি, কিন্তু মডেলের কি হবে? এখন মডেল খুঁজতে হবে। তুই তো অনেকগুলো এজেন্সির সাথে কাজ করেছিস, ওদের কাছে মডেল নেই? হ্যাঁ, তাদের মডেল তো অনেক এক্সপেন্সিভ। অরোরা, তুই কি জানিস অ্যাডভান্টেজ নেওয়া কাকে বলে? চল তোকে দেখাই। অডিশনের সময় তোমরা একদমই নার্ভাস হবে না, কনফিডেন্ট থাকবে। টেক ইট ইজি। হ্যালো। জি বলুন। ও, আমি জেসি, ফোন করেছিলাম আপনাকে। আচ্ছা, আসুন আমার সাথে। আমার একটা স্টোর আছে, ব্র্যান্ডের নাম হচ্ছে সিসি। তুমি এবার যে মডেল চুজ করেছো ওরা আমাদের প্রোগ্রামের জন্য পারফেক্ট না। আমি তোমার সাথে পরে কথা বলবো। ওকে ম্যাম। মডেলদের যদি একটু পৌঁছাতে দেরি হয় সমস্যা নেই তো? কোনো Okay, সমস্যা নেই। আপনি তাহলে আমার কাছে স্টুডিওর ঠিকানাটা দিয়ে যেতে পারেন। ছেলেটাকে একজন এজেন্ট। এই ছেলেটার কাছে অনেক ভালো ভালো মডেল আছে। এই এজেন্টের সাথে যোগাযোগ করো, আমি পার্সোনালি ওর মডেলদের অডিশন নেব। ওকে ম্যাম। থ্যাংক ইউ সো মাচ। থ্যাঙ্কস। বলেছিলাম না তোকে? ইয়েস। কোথায় ওরা? কেউ আসেনি এখনো। এখনো আসেনি? এত দেরি করছে কেন? হ্যালো, চিনতে পেরেছেন? আমি সিসি থেকে জেসি বলছি। গতকাল দেখা করেছিলাম। আপনার মডেলদের এতক্ষণে চলে আসার কথা ছিল, কিন্তু তারা এখনো আসেনি। আচ্ছা, কি আসতে পারবে না মানে কি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি হয়েছে জেসি? বললো যে মডেল পাঠাতে পারবে না। কোথায় যেন একটা বড় ফ্যাশন সেলিব্রেশন হচ্ছে, সেখানে সবাইকে পাঠাতে হয়েছে। ওর তো আমাদের কাজ করার আগ্রহই ছিল না মনে হচ্ছে। এখন কি করব তাহলে আমরা? একদিনের জন্য স্টুডিও আর ফটোগ্রাফারকে অনেকগুলো টাকা দিতে হবে। জিশি, হ্যালো সিনিয়র। জানতে পারলাম যে তুমি এখানে আছো, ভাবলাম দেখে যাই, কিন্তু এখনো শুরু করোনি তোমরা? আমাদের মডেলরা আসবে না বলেছে, বুঝতে পারছি না কি করব। আসলে এই সব কিছু আমার ভুলের জন্যই হয়েছে। আমি যদি গতকাল ওর সাথে কন্ট্রাক্ট সাইন করে রাখতাম তাহলে আর এমন হতো না। এখন দেখি কাউকে পাওয়া যায় কিনা। কেন? জিসি শোন না, আমার মাথায় দারুণ একটা আইডিয়া এসেছে। হ্যাঁ মিস্টার মজিদ, আপনি তো আমাদের মডেল হয়ে হেল্প করতে পারেন। একটা কোম্পানির প্রেসিডেন্ট মডেল কিভাবে হবে? আমি পারবো। কনফিডেন্ট থাকুন, আপনি অবশ্যই পারবেন। এখন শুধু আপনি আমাদের হেল্প করতে পারেন, আপনি ছাড়া আর তো কোনো উপায় নেই। ঠিক আছে। সত্যি বলছেন? কিন্তু একটা শর্ত আছে, ভালো না হলে হাসবে না। ঠিক আছে। কেন হাসবো? যাও চেঞ্জ করে এসো। ঠিক আছে।
আমরা এখন স্টুডিওতে যাব। শোনো, আজই ওকে বলে দেব যে আমি ওকে পছন্দ করি। কিভাবে বলবেন ভেবেছেন? আমাকে তুমি কয়েকটা রোমান্টিক ট্রিক্স বলে দাও তো। রোমান্টিক? চিন্তা করতে হবে। তাহলে করতে থাকো। মুখোশ পড়লে কেমন হয়? রেডি হয়ে গেছো? শার্ট ফিট হয়েছে? মনে হচ্ছে একটু বড় লাগছে। হ্যাঁ, একটু বড়, কিন্তু ক্লিপ লাগিয়ে দিচ্ছি। ও আচ্ছা। শার্টটা ঠিকভাবে ইন করে নাও। এখন ঠিকঠাক লাগছে। আচ্ছা, কোটটা পরে ফেলো। আচ্ছা। ওকে, পারফেক্ট। অরোরা শোন, শার্ট রেডি কর। মুখটা বন্ধ করবে, ছেলেদের দেখলেই পাগল হয়ে যাস। ওনার মডেল হওয়া উচিত ছিল, কিন্তু ভুল করে বিজনেসম্যান হয়ে গেছে। ঠিক বলেছিস। আমার মনে হচ্ছে গতকাল যে মডেলদের দেখেছিলাম ওদের থেকে উনিই বেটার। মডেলিং করলেই পারতো। একদম পোড়া কপাল। অনেক কাজ করা হয়েছে, এখন একটু ব্রেক নিতে পারো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমি দেখব। হ্যাঁ, কেমন হয়েছে বলো তো? আমি কি ঠিকঠাক করতে পেরেছি? পারফেক্ট। তুমি যে মডেল না হয়ে একজন বিজনেসম্যান কেন হতে গেলে সেটাই তো আমি বুঝতে পারছি না। তুমি পারফেক্ট মডেল। তুমি যদি চাও তাহলে আমাকে মডেল হিসেবে হায়ার করতে পারো। আমি যখন একজন ফেমাস ডিজাইনার হব তখন তোমাকে হায়ার করব, এছাড়া পারবো না। সরি ম্যাডাম, দেখিনি। আই এম সরি। আমি গিয়ে চেঞ্জ করে আসি। হ্যাঁ, ঠিক আছিস তুই? ঠিক আছি। ওর দিকে তোর তাকানোটা আমার কেমন যেন অস্বাভাবিক মনে হচ্ছে। এই যে মিস অরোরা, আপনার তো অস্বাভাবিক লাগবে, কারণ আপনার ব্রেনটাই অস্বাভাবিক। আমার ব্রেন অস্বাভাবিক না, বরং তোর চোখটা নষ্ট হয়ে গেছে। জানিস, আমি তো ভাবতেই পারিনি মজিনের ছবি এত সুন্দর হবে। ঈশান, তুমি এখানে কেন এসেছো? আমি আমার ব্যস্ত ওয়াইফকে সারপ্রাইজ দিতে এসেছি। অনেকগুলো খাবার এনেছেন। ও এখানে কি করছে? ও, আসলে আমরা যাদের হায়ার করেছিলাম তারা লাস্ট মিনিটে ক্যান্সেল করেছে। তখনই সিনিয়র নিজে মডেল হয়ে আমাদের হেল্প করেছেন। এটা আমাদের ফ্যামিলি ম্যাটার। তুমি অযথায় বাইরের লোককে বিরক্ত করো। জাস্ট মডেলিং এর ব্যাপার তো আমিই পারি। তুমি কিভাবে মডেলিং করবে? ভালো হলেই ভালো, এমনিতেও আর মডেল নেই। আপনি হেল্প করলে আমাদের ভালোই হবে। তাহলে এক কাজ করুন, ড্রেসটা চেঞ্জ করে ফেলুন। ওকে, চলো।
ওকে ডান। থ্যাংক ইউ মিস্টার মজিন। এই এর পরের সেটটা রেডি কর। থ্যাংক ইউ সিনিয়র। নো প্রবলেম। আমাদের পরের ছবির জন্য তোমাকে একটু চেয়ারফুল হতে হবে আর একটু বেশি ক্যাজুয়াল থাকতে হবে। দেখি কি সমস্যা ঈশান? এই প্রশ্নটা তো আমার করা উচিত। কি করছিলে তুমি? আমি জাস্ট ওর টাই ঠিক করছিলাম, তাতে কি সমস্যা হয়েছে? শোনো, এরপর আমার শুট শুরু হবে। তোমার উচিত আমার ড্রেসের দিকে নজর দেয়া। দেখো আমি এখানে কাজ করছি, কোনো ঝামেলা করবে না বলে দিচ্ছি। জিশি, আমি কিন্তু তোমার হাজবেন্ড। কয়দিনের জন্য? মিস্টার ঈশান, সেট রেডি হয়ে গেছে। যাও। ক্যামেরায় তাকাও। না, হচ্ছে না। ঈশান, তুমি এগুলো কি করছো? তুমি কি কাউকে মারতে যাচ্ছ? দেখো আমি চাচ্ছি তুমি একটা সুন্দর কিউট ছেলের মতো ক্যামেরায় তাকাও। এটা কি কোনো কঠিন কাজ? কি করছো? এসব ইচ্ছে করে করছো তাই না? কিউট লুক দেওয়া তো কঠিন কিছু না। এদিকে দেখো, এই যে এরকম এরকম। পারবো না। তুমি নিজেই বলেছো আমাদের হেল্প করবে, এখন এমন করছো কেন? থাক থাক, বাদ দাও। আমার মনে হয় ও কিউট স্টাইল করতে পারবে না, তোমাকে এটা আর করতে হবে না। আচ্ছা, ওর হাতে কোল্ড ড্রিঙ্কস দিতে পারবেন? এখন চোখ বন্ধ করে কল্পনা করো, তুমি অনেকক্ষণ ধরে দৌড়াচ্ছ গ্রীষ্মের গরম রোদের মধ্যে। অলরেডি 3 কিলোমিটার দৌড়েছ। দৌড়াতে দৌড়াতে তুমি অনেক ক্লান্ত হয়ে গেছো। মনে করো তোমার গলা শুকিয়ে গেছে, এতটাই খারাপ অবস্থা যে তোমার অনেক পানি দরকার। ঠিক তখন তোমার হাতে কেউ একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল ধরিয়ে দিল। তুমি এটা তাড়াহুড়া করে খোলার চেষ্টা করছো। আরে ঈশান, সব নষ্ট করে দিয়েছো। এত অস্থির হওয়ার কি আছে? আমার ফেসে তো কিছু পড়েনি, আর আমার চুলও নষ্ট হয়নি। তোমার কথা ভাবছি না, তোমার গায়ের এই শার্টটা নিয়ে আমার চিন্তা হচ্ছে। একটা হ্যান্ডমেড শার্ট কিনেছিলাম, তুমি সেটাও নষ্ট করে দিয়েছো। আচ্ছা, ভেবে দেখো, আমি 3 কিলোমিটার দৌড়েছি, এখন ক্লান্ত আর তৃষ্ণার্ত। হঠাৎ আমার হাতে একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল, তাহলে তো অবশ্যই আমি সেটা তাড়াহুড়ো করে খুলবো, তাই না? এটাই তো ন্যাচারাল। ঈশান, তুমি শুধু কোল্ড ড্রিঙ্কসটাই দেখছো, আমার শার্ট চোখে পড়ছে না। টাকা দাও। আবারও টাকা লাগবে, তাই না? হ্যাঁ, তার মানে ইচ্ছে করেই করেছো। ভালো হয়ে যাও। ঈশান দাঁড়াও, ওটা নিয়ে এসো। তোমার কি বিবেক নেই নাকি? শার্টের দাম তোমাকে দিতেই হবে। অনেক ক্লান্ত লাগছে আমার, জানি না বড়লোক হওয়া পর্যন্ত বেঁচে থাকবো কিনা। তোমার উপর ডিপেন্ড করবে, কিন্তু কন্ট্রাক্ট ফুলফিল হওয়া পর্যন্ত তোমাকে বেঁচে থাকতেই হবে। তুমি সত্যিই অমানুষ। আমার এসব আর সহ্য হচ্ছে না। মাই বস, এটা কি বোনাস? এর মধ্যে তোমার শার্টের দামটা আছে, আর একটা ছোট্ট সারপ্রাইজও আছে, যেটা তুমি সবসময় মনে রাখবে। এটার মনে হচ্ছে, কারণ ও দেখতে অনেক হ্যান্ডসাম আর গ্রেসফুল, আর ও অনেক কোঅপারেটিভও ছিল। ওকে 100 দেওয়া যায়। তবে তুমিও হ্যান্ডসাম, গ্রেসফুল, আর তোমার হাইটও ভালো। কিন্তু তুমি যেহেতু কোঅপারেটিভ ছিলে না, সেজন্য তোমার 1 নম্বর কাটা যাবে। তুমি 99 পেয়েছো। এখন দাও না। এতগুলো টাকা তোমাকে দেওয়া ঠিক হচ্ছে না, একটু বেশি হয়ে যাবে। তুমি বসো, আমি একটা অন্য প্যাকেট নিয়ে আসি। ডার্লিং, কথাটা শোনো, 99 কিন্তু আসলে ভালো নম্বর। আর তাছাড়া 100 থেকে 1 নম্বর কম হলে বোঝা যায় যে আমাদের ভেতরে আরো ভালো করার ক্ষমতা আছে। এটা একটা প্রেস্টিজিয়াস গেম, তুমি আমাকে সেকেন্ড বানিয়েছো। কিন্তু তুমি আমার ক্লান্তি দূর করতে আমার জন্য এত সুন্দর একটা গিফট নিয়ে এসেছো, তাই তোমাকে 100 দিচ্ছি। চলবে? সিরিয়াসলি বলো তো, কে ফার্স্ট হয়েছে, আমি নাকি ও? রেফারিকে থ্রেট দিচ্ছ, এটা কিন্তু ফাউল।
স্যার আগেই আপনার জন্য দুধ এনে দিতে বলেছিলেন। আপনি সারাদিন কাজ করেছেন, দুধ খেলে ঘুম ভালো হবে। থ্যাঙ্কস সোফি আন্টি। আচ্ছা, তুমি যেহেতু আমার কথা ভেবে দুধ এনে রেখেছো, তোমাকে আরও 1 নম্বর দিচ্ছি। এখন তুমিই নাম্বার 1। জিশি, তুমি হচ্ছ আমার ওয়াইফ। তোমাকে কি আমার শেখাতে হবে ভালো ওয়াইফ কিভাবে হতে হয়?